ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং সাং সিং সংস চন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 10ই মার্চ 2025 সোমবার, 26শে ফাল্গুন, শুক্লপক্ষ একাদশী। চন্দ্র আজকের দিনে কর্কট রাশিতে অবস্থান করছে। পুষ্যা নক্ষত্র দিয়ে 12টা 51 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে অশ্লেষা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য প্রত্যেক দিনের জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখুন। পজিটিভ ঊর্জা তৈরি করুন। সকলে ভালো থাকবেন, ভালো হবে। যে সমস্ত বন্ধুরা নতুন এসেছেন, অবশ্যই আজকের দিনে শুভ দিন, তো অবশ্যই লাইক শেয়ার তো কমেন্ট করছেন, আর তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনাদের চ্যানেল। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই অল নোটিফিকেশনটা চুজ করে রাখবেন, আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এই ভিডিওটা গোচরের ভিডিও। গোচরের রাশিফলের যে আলোচনা হবে, সেখানে আপনারা ভালো মন্দ অনেক কিছু শুনতে পাবেন গোচর ভিত্তিক। তো আপনার যে রাশিচক্র আছে, সেখানে যে দশাটা চলছে এখন, সেই দশাটা যে ফ্রুটফুল রেজাল্ট দেবে বা নেগেটিভ রেজাল্ট দেবে বলছে, সেটা যখন আমাদের এই রাশিফলের ভিডিও যেটা আমরা আলোচনা করতে যাচ্ছি সেখানেতে মিলে যাবে, তখনই আপনি কি করবেন, পঞ্চাঙ্গের ভিডিওতে যে শুভ সময়গুলো আছে সেই শুভ সময় দেখে শুভ কাজগুলো করবেন, শুভত্ব বৃদ্ধি পাবে। আর যদি খারাপ থাকে এবং এই খারাপগুলো মিলে যাচ্ছে দেখছেন আপনার মানে এই গোচরের যে আলোচনা হচ্ছে সেখানেও, সেক্ষেত্রে আপনি কি করবেন, যে খারাপ সময়গুলো আছে, আমি পঞ্চাঙ্গের ভিডিও আপলোড করে দিয়েছি, পঞ্চাঙ্গের ভিডিও দেখে নেবেন। সেই সময়গুলোতে বেশি করে আপনারা সতর্ক থাকবেন, তাহলে কী হবে, সেফগার্ডটা আপনি পেয়ে যাবেন। সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেন আমাদের সময়ের সঙ্গে চলতে হয়। সেই সময়তে যদি আপনি সতর্ক থেকে যান, তাহলে আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এখন অনেক সময় দেখা যায় যে আপনার রাশিচক্রেও যে দশাটা চলছে, সেই দশাটা নেগেটিভ বলছে, এখানে পজিটিভ বলছে, তাহলে জানবেন যে আপনাদের ক্ষেত্রে যে পজিটিভিটি বা নেগেটিভিটি কোনোটাই কাজ করবে না, আপনার সঙ্গে মিলছে না। এটাকে আপনাকে ধরে নিয়ে আপনাকে এগোতে হবে, কেন গোচরের যে আলোচনা, সেই আলোচনা সব ক্ষেত্রেই যে আপনার ক্ষেত্রে মিলবেই এটা কিন্তু নয়, সঠিক নয়, এটা জ্যোতিষশাস্ত্র বলে না। আর এটা নিয়েই ভ্রান্ত ধারণা সকলের মনের মধ্যে থাকে, যে আমরা প্রত্যেকদিন রাশিফলের দৈনিক রাশিফলের ভিডিও দেখছি, অথচ মিলছে না, কিছু হচ্ছে না। এটার কারণ হচ্ছে এটাই যে আপনার মানে যে কোনো ব্যক্তির ব্যক্তিগত রাশিচক্রের তো আলোচনা নয়, এটা সামগ্রিকভাবে আলোচনা। সেক্ষেত্রে আপনার ওই দশাটার উপরে ডিপেন্ড করে, দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, সূক্ষ্মদশা, প্রাণদশা যেগুলো চলছে সেটার উপরে ডিপেন্ড করে সেটা কতটা ফুটফুটে যাচ্ছে। আর আপনার দশাচক্রে আছে যে আপনি একজন ভালো পণ্ডিত ব্যক্তি হবেন। পণ্ডিত ব্যক্তি তো একদিনে হয় না। বা আপনি একজন লটারি প্রাপ্তি লোক আছেন, লটারি প্রাপ্তি এই সুযোগ এই সময়টার মধ্যে আছে, আপনাকে আপনার ওই রাশিচক্র অনুযায়ী যে দশা চলছে সেই দশা বেরো, তাহলে কি আপনি প্রত্যেক দিনই লটারি পাবেন? এটা তো হয় না। কখন পাবেন সেটা হচ্ছে এই গোচরের যে আলোচনা হয়, সেই গোচরের আলোচনা যেদিনকে বলা হচ্ছে সেদিনকে ফুটফুল রেজাল্ট পাওয়ার সম্ভাবনা সর্বাধিক আপনার। কিন্তু আপনি পাবেন কি পাবেন না সেটা নির্ভর করবে আপনি সঠিক কাজটা সঠিক সময় করেছেন কিনা। অর্থাৎ পঞ্চাঙ্গে যে যে সময়টা উল্লেখ করা আছে শুভ সময়, সেই শুভ সময়ে সেই কাজটা করেছেন কিনা। আমি বোঝাতে পেরেছি কিনা জানি না। এইভাবে আপনারা যদি দেখতে থাকেন তাহলে আপনাদের মধ্যে খেদ জন্মাবে না আসলে। চলুন আলোচনা করা যাক, আমাদের দ্বাদশ রাশি আলোচনা করা যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা 3। আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন, আর আপনি এগোচ্ছেন বদ তারা দিয়ে। যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে, তবুও বলবো একটু সাবধানতা অবলম্বন করতে হবে, শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। আর চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। পুষ্যা নক্ষত্র অত্যন্ত শুভ নক্ষত্র, অত্যন্ত শুভ নক্ষত্র। পুষ্যা নক্ষত্রের মতো নক্ষত্র হয় না, খুব ভালো নক্ষত্র। আনন্দ উপভোগ করার দিন। বাড়িতে তো শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন, ভালো ফল পাবেনই পাবেন একদম। স্বাস্থ্যের উন্নতির জন্য চেষ্টা করুন, আপনার ক্ষেত্রে স্বাস্থ্য উন্নতি হবেই হবে, ভালো হবে। সাবধান থাকুন একটু স্বাস্থ্য সম্পর্কে, ভালো হয়ে যাবে আপনার ক্ষেত্রে। ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের দিনে নিতে পারেন, সেক্ষেত্রে তুখর গতিতে চলবে আপনার ব্যবসা বাণিজ্য, ভালো হতে চলেছে। দাম্পত্যের ক্ষেত্রে একদম সুন্দর জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনটা।
আর যারা সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, রাজনীতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, নাম কামাবার সুযোগ থাকছে। পারিবারিক উত্তেজনা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন, পারিবারিক বিরোধ থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন, আপনার নাম কামাবার সুযোগ অনেকটা বেশি হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, চাকরির জায়গাটা অভাবনীয় হতে যাচ্ছে, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি হবে, উন্নতির যোগ থাকছে আপনাদের ভালো। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে ভাটকায় প্রাপ্তির যোগ থাকছে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা বাড়ি গাড়ি সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন আপনাদের ক্ষেত্রে শুভ যোগ থাকছে। চাকরির জায়গাটা অভাবনীয় সুন্দর, কিন্তু সমস্যা হচ্ছে কি আপনাদের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ভালো হবে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, সাফল্য হাতের মুঠে থাকছে। এবং যারা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। বাড়ির পরিবেশ ভালো থাকবে, ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা ভালো। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা ভালো হবে, ফাটকার দিকটা ভালোর দিকে যাচ্ছে, চাকরির জায়গাটা অনবদ্য হবে এবং আপনাদের আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে শুভর দিকে যাবে বলে আশা করছি। সমস্যা যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, নেগেটিভ থট এসে আপনার সমস্যা তৈরি করতে পারে, আপনার ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে সাদা রং ব্যবহার করুন বা গ্রে কালার ব্যবহার করতে পারেন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট অত্যন্ত ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে খেমতারা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন আপনার ক্ষেত্রে তো থাকছেই। আজকের দিনে ভালো ফল পাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে লোন স্যাংশন করতে চাইছেন, পেয়ে যেতে পারেন। তৃতীয় ভাবতে চন্দ্র এগোচ্ছে পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, অভাবনীয় জায়গা তৈরি হতে যাচ্ছে। চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে বা চাকরি পরিবর্তনের শুভ যোগ আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে। আজকের দিনটা ভ্রমণ হতে পারে, বিদেশ ভ্রমণের মতো শুভ যোগ থাকছে। ভালো সুযোগ হাতছাড়া যাতে না হয় খেয়াল রাখবেন। বিদেশে পড়াশোনা করার সুযোগ খুঁজছিলেন, কোনো বড় অর্গানাইজেশনে একটা আপনি সুযোগ খুঁজছিলেন পড়াশোনা করবেন, আজকের দিনে সেই সুযোগ আসতে চলেছে, সেটাকে কাজে লাগাবার চেষ্টা করুন, অত্যন্ত শুভ হবে। বাড়ির পরিবেশ অত্যন্ত মধুর থাকছে। আপনার মনের মধ্যে স্ট্রেংথ থাকতে, সেই স্ট্রেংথটাকে কাজে লাগান। প্রেম প্রীতি ভালোবাসাতে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। স্মৃতি আজকের দিনে অনেকটা মধুর হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, নো ডাউট ভালো হতে যাচ্ছে এবং আজকের দিনে দাম্পত্য সুখের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, মোটের উপর ভালো। চাকরি জীবনের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি সামান্য আসলেও সমস্যা কিছুটা সমস্যার সম্মুখীন হলেও স্বভাবতভাবেই আপনি সেখান থেকে উঠে যাবেন, ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ ভালো, চাকরি বাকরির জায়গাটা একটু দেখে চলুন, চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। ভ্রমণের জায়গাটা হতে যাচ্ছে বা আপনাকে বাড়ি ছেড়ে হয়তো বা বাইরে থাকতে হতে পারে, এরকম ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে, শিক্ষার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে। ও চাকরি ছুট যাতে না হয় খেয়াল রাখবেন এবং চাকরির ক্ষেত্রে শুভ পরিবর্তনের যোগ থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনে। গ্রিড সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে, ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট পাবেন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ নয়, কিন্তু ইনভেস্টমেন্ট অনেকটা বেড়ে যেতে পারে। আপনার ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ যাতে না বেঁধে যায় সেদিকটা খেয়াল রাখবেন। ভ্রমণ দেখাচ্ছে, চাকরির ক্ষেত্রে কোনো প্রবলেম যাতে না আসে সেই দিকটা আপনাকে খেয়াল রেখে চলতে অনুরোধ করব। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5। আজকের দিনে গ্রিন কালার ব্যবহার করুন, সবুজ রং। 24 ডট নিয়ে এগোচ্ছে, নষ্টবর্গে 24 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে এবং মঙ্গলও বসে আছে। আপনার মঙ্গল একটু ডিস্টারবেন্সের মধ্যে আছে আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে কি সম্পদ তারা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন আপনি পাচ্ছেন মোটের উপরে যা দেখা যাচ্ছে। দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, অত্যন্ত শুভ একটা জায়গা তৈরি হয়ে আছে। নেতিবাচক চিন্তা ভাবনাগুলোকে দূরে ফেলে দিয়ে পজিটিভ থিঙ্কিং করে এগোবার চেষ্টা করবেন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। কেন আপনার যে নক্ষত্র, সে পুষ্যা নক্ষত্র অত্যন্ত শুভ নক্ষত্র, কিন্তু আপনার এনার্জেটিক জায়গাটা কমে গেছে সেখানেতে। সেই কারণের জন্য আপনাকে কি করতে হবে, সতর্ক থাকতে হবে। মানসিক রোগী যদি হয়ে থাকে, মেন্টাল যদি স্ট্রেস থাকে, সেটাকে নেতিবাচক জায়গায় অনেক বেশি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, হয়তো আপনি ধ্বংসাত্মক জায়গায় চলে যেতে পারেন। কিন্তু আমি বলবো ভাই, আপনারা দেখুন, ধ্বংস করে তো কোনো লাভ নেই। আজকে বাজে অবস্থা আছে, কালকে ভালো অবস্থা হতে বাধ্য। অন্ধকারের পরে আলো আসে, আলোর পরে অন্ধকার আসে, এইটাই হচ্ছে জীবনের নিয়ম। আজকে আপনার ভালো আছে, কালকে ভালো হবে,
পরশুদিনকে খারাপ হবে, এরকম আবার পরশুদিনকে খারাপ থেকে আবার ভালোর দিকে যাবে। এই তো মানুষের জীবন। তো সেখানে আপনি ধ্বংসাত্মক কার্যকলাপ করে কি লাভ আছে? আপনার ইএনটির কোনো প্রবলেম আছে কিনা দেখবেন। আর বিদেশে পড়াশোনা করছেন বা হায়ার স্টাডিজ করছেন, আপনারা একটু সতর্ক থাকলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে, মাথায় রেখে চলবেন। এটাকে ডিনাই করতে যাবেন না, ভাষাকে নিয়ন্ত্রণ করবেন। কাউকে কিন্তু কোনো উল্টোসিধা কথা বলে সমস্যা তৈরি করতে যাবেন না, কাউকে কথা দিতে যাবেন না, তাতে আপনার সমস্যার সমাধান হবে না, কিন্তু বরঞ্চ আপনি বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। তাই মানসিক তৃপ্তি যেখানে আসবে সেটা হচ্ছে দান ধ্যান দাতব্য কাজ এবং আপনার যোগা প্রাণায়াম এইগুলোর দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আর্থিক ক্ষতি যাতে না হয় খেয়াল রাখতে হবে আপনাকে। আর পরিবারের সদস্যদের সঙ্গে কোনো গোলযোগ যাতে না হয়, তাদের সঙ্গে সম্পর্কের অবনতি যাতে না হয়, সেইগুলোকে খেয়াল রাখার চেষ্টা করতে হবে আপনাকে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো দেখা যাচ্ছে, ভাই বোন আত্মীয় পরিজন সতর্ক থাকছে, তাদের সঙ্গে সমস্যা হবে না, কিন্তু আপনি নিজেই করে ফেলবেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খারাপ নয়, একটু ইনভেস্টমেন্ট দেখাচ্ছে, কিছুটা খরচ খরচা হয়তো বৃদ্ধি পেতে পারে, একটু দেখা যাচ্ছে বটে। আর দাম্পত্যের ক্ষেত্রটাও খারাপ নয়, দাম্পত্যের ক্ষেত্রটা মোটের উপরে ঠিকঠাক থাকবে, ব্যবসা চমৎকার ফল দিয়ে যাবে বলে আশা করছি। আজকের দিনটা খারাপ নয়, সমস্যা হচ্ছে শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে, আর আপনার পিতার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে আজকের দিনে। চাকরির জায়গাটা, পেশাগত জায়গাতে দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে, মোটের উপরে আবারে যাচ্ছে, বেশি ভালো ফল পাবেন, দায়িত্ব বৃদ্ধি হবে, মোটামুটি ভালোর দিকে যাবে। কারো সমালোচনা করবেন না। আর যারা রিসার্চ করা আছে তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। অসুস্থ হলে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন, ইএনটির কোনো প্রবলেম থাকলে ভাই সত্ত্বর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। অপরদিকে আপনাদের চাকরির ইন্টারভিউ থাকলে একটু সতর্কতার সঙ্গে দেওয়ার জন্য অনুরোধ করবো, কারণ চাকরির ইন্টারভিউ থাকলে সেখানে সফলতা প্রাপ্তির সুযোগটা অনেকটা থাকবে। লোন নিয়ে জন্য যারা চেষ্টা করছিলেন তারা লোনও পেতেই পারেন, কিন্তু লোনটা শোধ করবেন কী করে সেটা একটু চিন্তা ভাবনা করে এগোবার দরকার আছে। আদ্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। অর্থ নাশ যাতে না হয় খেয়াল রেখে চলতে হবে। বাড়ির পরিবেশের মধ্যে চাপ একটু থাকছে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা দেখভাল করতে হবে। আর আপনাদের হচ্ছে গিয়ে শত্রু বৃদ্ধি হতে পারে, তবে চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, দাম্পত্য ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। কিছু ব্যয় হতে পারে আপনাদের। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম বা যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, লাভ ওঠানোর সুযোগ আজকের দিনে থাকছে। চাকরির জায়গাটা অনবদ্য, ব্যবসা বাণিজ্য তুকর চলবে, দাম্পত্য ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে, প্রেমের ক্ষেত্রেও খারাপ নয়। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা কিন্তু 2 হতে যাচ্ছে আপনাদের। সাদা রং ব্যবহার করতে পারেন, ধূসর কালারও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 25 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টগ্রহের 25 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকি। চন্দ্র কিন্তু আজকের দিনে আপনার নিজের ঘরেতেই বসে আছে, আর পুষ্যা অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো আমি বলবো বন্ধু, আজকের দিনে আপনাদের সতর্ক থাকতে হবে, নেগেটিভ থটগুলো আপনার বাইরে রাখার চেষ্টা করবেন। ইম্পর্টেন্ট ডকুমেন্ট, ইম্পর্টেন্ট জিনিসপত্র সব কিছু আপনার সেফগার্ড দিয়ে রাখার চেষ্টা করবেন। যত্রতত্র ফেলে রাখলে হারিয়ে যেতে পারে, খোয়া যেতে পারে, সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। শরীর ম্যাজম্যাজ করছে এই আবহাওয়া পরিবর্তনের কারণে, সেইগুলোকে একটুখানি কন্ট্রোল করার চেষ্টা করুন, তাহলে ভালো হবে বলে মনে করছি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুখর হতে যাচ্ছে, মোটের উপরে শুভ ফল পাবেন, দাম্পত্য জীবনও আশাতীত সাফল্য দিয়ে যাবে বলে মনে করছি। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে কি আপনার বিবাহ স্থির হয়ে গেছে, ধরুন যারা বিবাহ অবিবাহিত বন্ধু, সেই বিবাহ কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন, আপনার একটা কন্ট্রাক্ট সাইন হয়ে আছে, সেই কন্ট্রাক্টটা ডিলে করে দিতে পারে। আপনার যারা হচ্ছে মানে আপনার যারা শত্রু আছে, কম্পিটিশান লেভেল কিন্তু ব্যবসা বাণিজ্যে অত্যন্ত বেশি থাকবে আজকের দিনে, এটা নিশ্চিতভাবে থাকুক। আচ্ছা, এবারে ঘটনা হচ্ছে আর্থিক জায়গাটা কিন্তু খুব যে খারাপ হবে তা নয়, মোটের উপরে ভালোর দিকে যাবে, সেটা দেখা যাচ্ছে ভালোর দিকে যাবে, কিন্তু ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার যেমন সম্ভাবনা আছে, এমনি হঠাৎ করে অর্থ আপনার বেরিয়ে যেতে পারে। মানে আপনি না বুঝে কোনো জায়গায় আপনি যদি ইনভেস্ট করে দেন, তাহলে কিন্তু সমস্যা তৈরি হয়ে যেতে পারে, মাথায় রাখবেন। মানে এটা একটা যেরকম ব্যাপার। আর একটা হচ্ছে ভাইসা ভার্সা হতে যাচ্ছে, যে আপনার কোনো জায়গায় টাকা পয়সা দেওয়া ছিল, সেই টাকা পয়সা ফেরত পাচ্ছেন না, সেই টাকা পয়সা ফেরত পেয়ে যেতে পারেন। এই দুটোই হতে পারে, হওয়ার সম্ভাবনা থাকছে। আচ্ছা, বা পরিবারের কিন্তু বাধ্যবাধকতা একটু দিকে খেয়াল রাখতে হবে। পরিবারের নিডসগুলো কী আছে, সেই নিডসগুলোকে আপনাকে ফুলফিল করার চেষ্টা করতে হবে, মাথায় রাখবেন।
এইগুলোকে কিন্তু খেয়াল রেখে চলতে হবে। আর চাকরির জায়গাটা কিন্তু খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে। একটু ব্যয় দেখাচ্ছে বটে, সেখানে খরচ খরচা হতে পারে, কাউকে টিপস দিতে হতে পারে, এরকম ব্যাপার স্যাপার দেখাচ্ছে বটে। তো কর্মক্ষেত্রে সম্মান পেতে পারেন আজকের দিনে, সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে, খারাপ হবে বলে মনে হচ্ছে না। বা দাম্পত্য জীবনটা খারাপ না, ব্যবসা বাণিজ্যটা বলেইছি ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে। আর যারা পেশা পরিবর্তন করতে চাইছেন না, আজকের দিনটা ভালো দিন আছে, চাকরি পরিবর্তনের শুভযোগ থাকছে। আর চাকরিতে ইন্টারভিউ থাকলে তো ভালো ফল পাবেন, আজকের দিনটা খারাপ না। প্রেমে হাবুডুবু খাচ্ছেন, প্রেম প্রীতি ভালোবাসা খারাপ না। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, ফাটকার প্রাপ্তির যোগ থাকছে, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে। হায়ার স্টাডিজে আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন, চাকরি ইন্টারভিউতে ভালো ফল পাবেন বলে আশা করছি। ভ্রমণ ভালোর দিকে যাবে। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকছে আজকের দিনটায়, মোটের উপরে যা দেখা যাচ্ছে। আজকের দিনে চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকবে, অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখতে হবে। প্রেমেতে হাবুডুবু খাবেন মোটামুটি দেখা যাচ্ছে, তবে অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকতে হবে। আর কারো সোর্সে আপনি কিন্তু চাকরি পেতে পারেন। আবার পাটকায় প্রাপ্তির যোগও আবার দেখাচ্ছে, দেখতে পাচ্ছি। যাই হোক, একটু অতিরিক্ত সতর্ক থাকবেন অর্থ বিষয়ে। ইএনটি কোনো প্রবলেম থাকলে সত্ত্বর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করবেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বাড়ি পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের দিকটা খারাপ না, মোটের উপরে ভালোর দিকে যাবে। চাকরি ইন্টারভিউ থাকলে আপনাদের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল প্রাপ্তির সুযোগটা থাকবে বলে মনে করছি। ভ্রমণ দেখাচ্ছে, বিদেশ যাত্রার মতো শুভ যোগও হতে পারে, কিন্তু লাগেজ বা ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো সঙ্গে রাখার চেষ্টা করবেন, সতর্ক হয়ে নিয়ে চলবেন। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে জাফরান বা হলুদ রং ব্যবহার করতে বলবো। আর 30 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, 30 ডট ভালোই। আজকের দিনে প্রত্যরী তারা দিয়ে এগোচ্ছেন, কিন্তু তারা শুদ্ধি হয়ে গেছে, অত্যন্ত ভালোর দিকে যাবে বলে মনে করছে। কিন্তু এখানে কিন্তু আছে, দেখুন আপনার দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এটা বলছে যে আপনার ইম্পোর্ট এক্সপোর্টের যদি ব্যবসা বাণিজ্যগুলো থাকে তো ভালো ফল পাবেন। আর বিবাহিত বিবাহ হয়েছে এই প্রথম, তো আপনারা ট্যুর এবং ট্রাভেলে যাচ্ছেন, সেটা ভালো। কিন্তু মেডিকেল এক্সপেন্সটা দেখাচ্ছে অনেকটা বেশি, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে এটা দেখাচ্ছে। আর অপ্রয়োজনীয় ভ্রমণে ব্যয় হতে পারে, এটা দেখাচ্ছে। আপনার নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে ব্যয়টাকে, এবং শত্রুর দিকে সতর্ক দৃষ্টি দিয়ে রাখতে হবে। উদ্বেগ আসবে, খেয়াল রাখতে হবে। আর আপনি যদি নেশারু হয়ে থাকেন তাহলে কিন্তু সমস্যা তৈরি হতে যাচ্ছে আজকের দিনে। শরীর স্বাস্থ্য আপনার খারাপ হতে পারে ভীষণ পরিমাণে, এবং আপনার মানে পারিবারিক সমস্যা তৈরি হতে পারে, আর্থিক ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটা মাথায় রেখে চলবেন, মাথায় রেখে চলতে হবে। মন থেকে দেখুন, সমস্যা তো আসে মানুষের মনে, কিন্তু মন থেকে সমস্যাটাকে ঝেড়ে ফেলে রেখে আপনাকে কিন্তু পরিবারের দিকে যত্নশীল হতে হবে আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তারা আকাশে বাতাসে বাঁচবেন, প্রজাপতির ডানায় ভাসতে ভাসতে কোনখানে যাবেন তা আপনারা নিজেরাই জানেন না, এরকম ব্যাপার স্যাপার দেখা দিচ্ছে। আর দাম্পত্য তো বললাম। আর এদিকে হচ্ছে চাকরির জায়গাটা অভাবনীয়। চাকরিতে নো ডাউট আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। শুধু একটাই জিনিস মাথায় রাখবেন, এখানে অষ্টমভাবে অনেকটা অ্যাক্টিভ, ষষ্ঠভাবে অ্যাক্টিভ, এদিকে দ্বাদশভাবের সঙ্গে কানেক্টিভিটি এরকম হয়ে থাকলে না, আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো সঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন। ভীষণ প্রবলেম হতে পারে, মানে নথিপত্র হারিয়ে গেল, কাউকে বিশ্বাস করেছিলেন সে ক্ষতি করে দিয়ে বেরিয়ে গেল, এগুলো হয় সাধারণত। বা পেটের গণ্ডগোল যাদের আছে তাদের ক্ষেত্রে খুব বড় সমস্যা হতে পারে, গ্যাস্ট্রিক আলসারে ভুগছেন, সমস্যার মধ্যে পড়ে গেলেন আজকের দিনে, এরকম ব্যাপার হতে পারে। শুক্র বুধ এবং রাহুর একটা কম্বিনেশন, এখানে শনির কম্বিনেশন, এদিকে চন্দ্রের কম্বিনেশন, তো বুঝতে পারছেন তো। ইউরিক অ্যাসিডের প্রবলেম বা মূত্রনালীর কোনো প্রবলেম এগুলো হতে পারে, সেক্সুয়াল অর্গানের প্রবলেম, নার্ভাস সিস্টেমের প্রবলেম হয়ে গেল, নার্ভের প্রবলেম, বা ঘা হয়েছে সেটা আপনার অনেক বড় আকার ধারণ করে গেল, এসবগুলো হতে পারে। খেয়াল রেখে চলতে হবে ভাই আজকের দিনে। হ্যাঁ, স্বাস্থ্য উদ্বেগজনক জায়গা তৈরি করেও দিতে পারে, সতর্ক থাকতে হবে, সতর্ক থাকতে হবে। বাড়ির পরিবেশ ভালো, প্রেম জীবন ভালো, আর চাকরি জীবনটা ভালোর দিকে দেখতে পাচ্ছি বেশি করে। আচ্ছা যাই হোক, চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। নক্ষত্র মঘা নক্ষত্র, আর্থিক জায়গাটা তো খারাপ নয় দেখতে পাচ্ছি। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু খেয়াল রেখে চলুন, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। ইম্পর্টেন্ট যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে আপনাদের
যদি আপনাদের ইন্টারভিউ থাকে আপনারা সতর্কভাবে দেওয়ার চেষ্টা করুন। আদারওয়াইজ আপনাকে বলবো নিজের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখবেন। ভাষাকে নিয়ন্ত্রণ করবেন, কাউকে কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না। অপরদিকে আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। সেটা নগণ্য আছে, একটা দেখা যাচ্ছে লিঙ্ক তৈরি হয়ে আছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, চাকরির জায়গাটা তো মোটের উপর অনেকটা ভালোর দিকে যাবে আশা করছি। আজকের দিনটা ভ্রমণও হতে পারে চাকরি সূত্রে, কিন্তু ভ্রমণ অযথা না করাটাই ভালো। আজকের দিন অপ্রয়োজনীয় ভ্রমণ না করাটাই ভালো, এটা মাথায় রাখবেন। দাম্পত্য ক্ষেত্রে চাপ আছে, শত্রুর দ্বারা আক্রান্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে, সতর্কতার দরকার আছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দেখুন, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু সতর্ক থাকলে আপনারই ভালো, মঙ্গলজনক জায়গা হবে এবং তাতে দাম্পত্যের ক্ষেত্রে বেড কমফোর্ট বৃদ্ধি পাবে। আদারওয়াইজ কিন্তু চাপের মধ্যে পড়তে পারে, শত্রু আপনাকে ঘায়েল করার জন্য অতীব রেডি হয়ে থাকবে, মাথায় রাখতে হবে, অতীব রেডি হয়ে থাকবে। যদিও বা প্রেম প্রীতি, ভালোবাসা, চাকরি জীবন এবং বাড়ির পরিবেশ এগুলো কিন্তু ভালোর দিকে দেখাচ্ছে। হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো দিকে দেখাচ্ছে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5। আজকের দিনে সবুজ রং ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টকবর্গে 27 ডট মোটামুটি ঠিকঠাক আছে, ভালোই। কেতু বসে আছে, অতটা ডিস্টার্ব করছে না। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে কি সম্পদ তারা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন। একাদশ ভাবে চন্দ্র যাচ্ছে পুষ্য এবং অশ্লেষণ নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেখানেও পজিটিভ ইনফরমেশন পাচ্ছেন আপনি। সেটা হচ্ছে গিয়ে ফাটকা প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে পজিটিভ ভাইব্রেশন থাকছে। প্রেমে হাবুডুবু খাবেন। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, সিনেওয়াল, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন এবং চাকরি বাকরি করছেন, আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। সন্তান সুখী হতে যাচ্ছেন। শত্রু যতই আপনার ওপরে হামলে পড়ুক না কেন, সেখান থেকে আপনি উদ্রে যাবেন, এটা নিশ্চিত হতে যাচ্ছে। ভালো হবেই হবে, মোটের উপরে যা দেখা যাচ্ছে ভালো হবেই। দাম্পত্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। আপনার ইচ্ছা শক্তি অনেক প্রবল হতে যাচ্ছে, সেটা কিন্তু ভালো হবে। অপরকে আঘাত করতে যাবেন না, তাহলে কিন্তু নিজে ব্যতিব্যস্ত হয়ে যেতে পারেন। খেয়াল রেখে চলতে হবে সেই জায়গাটা। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, এটা নিশ্চিত হতে যাচ্ছে। কেরিয়ার পরিবর্তন করার জন্য চিন্তা ভাবনা করছিলেন, আজকের দিনটা অত্যন্ত শুভ, অত্যন্ত শুভ। বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণের জায়গাটা ভালো দেখাচ্ছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আবারও বলছি, কেরিয়ারে পরিবর্তনের যোগ আছে, পরিবর্তন করতে চাইছেন, ভালো দিকে যাবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আপনি একটু ধ্যান দিয়ে কাজকর্ম করবেন। তাড়াহুড়ো করে কোনো ডিসিশান নিতে যাবেন, এটা মাথায় রাখবেন। তাড়াহুড়ো করে ডিসিশান নিলে সমস্যা তৈরি হতে পারে। আর অষ্টম ভাব এদিকে অ্যাক্টিভ হয়ে গেল অনেকটা, দ্বাদশ ভাব অ্যাক্টিভ। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের কিন্তু জয়েন্টে যদি ব্যথা থাকে, হাড়ের যন্ত্রণা, হাড়ের ব্যথা বা কোনো ফিক ব্যথা লেগে যাওয়া, বা স্পাইনাল কর্ডের প্রবলেম, গাঁটে হাঁটুতে এই সমস্ত ব্যথা নিয়ে যে এবার থাকেন, তারা একটু সতর্ক থাকবেন। একটু সমস্যা দেখা দিতে পারে, ব্যথা লাগতে পারে, বেশি ভুগতে পারেন হয়তো। সবার ক্ষেত্রে হবে না, যারা ভুগছেন তাদের ক্ষেত্রেই হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয় হতে পারে আজকের দিনে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রাখতে হবে। প্রেমেতে মোটামুটি ঠিকঠাক থাকছে, ফাটকা প্রাপ্তির যোগ্য থাকছে। চাকরি ইন্টারভিউ থাকলে একটু সতর্কতার সঙ্গে দেওয়ার চেষ্টা করবেন আজকের দিনে। যতই সমস্যা আসুক সেখান থেকে উঠতে যাবেন, শত্রুকে শুধু চোখে রাখুন। ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, আপনাদের একটু খেয়াল রেখে চলতে হবে আর কি। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের চাকরি ইন্টারভিউ থাকলে অতীব সুন্দর হতে যাচ্ছে। প্রেমে হাবুডুবু খাবেন, অত্যন্ত ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে, খারাপ নয়। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। আর গোপন সূত্রে কোনো খবর পেয়ে গিয়ে লাভদায়ক জায়গা তৈরি করতেও পারেন। ভ্রমণ হতে পারে, কিন্তু অযথা ভ্রমণ কেনই বা করতে যাবেন, তাই না? চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, অযথা ভ্রমণ করতে যাবেন না। চাকরির ক্ষেত্রে চেঞ্জ করার ক্ষেত্রে দুবার ভেবে করুন। আর চাকরি করছেন যারা, তাদের ক্ষেত্রে বলো উটপাট করে কোনো ডিসিশান নিতে যাবেন না, বুঝেছেন? তাতে সমস্যা তৈরি হতে পারে। যদিও বা সাকসেস দেখাচ্ছে, কিন্তু একটু দেখে নিয়ে একটু ধীর গতিতে চলার চেষ্টা করুন। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 4। আজকের দিনে আপনারা স্যান্ডেলউড কালারটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 26 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টকবর্গের 26 ডট খারাপ নয়, অত্যন্ত ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে কি খেমতারা দিয়ে এগোনো ভালোই, এটা পজিটিভ সাইন দেখাচ্ছে আজকের দিনটা। আর চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। লোন স্যাংশনের ক্ষেত্রে ভালো হবে। দশম ভাবটি চন্দ্র এগোচ্ছে পুষ্য এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেক্ষেত্রে বলবো ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, সিনেওয়াল, গ্ল্যামার প্রোডাক্ট,
আইটি সেক্টর বা এদিকে হচ্ছে গিয়ে আপনার এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রেও, এ সমস্ত ক্ষেত্রে যারা চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রে মোটের উপর ভালো, চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে। কাজের চাপ হয়তো বাড়বে, তবুও বলবো সেখানে ভালোর দিকে যাবে বলে আশা করছি। এই সমস্ত ক্ষেত্রে যারা কাজকর্ম করেন তাদের বলবো আপনারা প্রাণবন্ত হওয়ার জন্য একটু যোগা প্রাণায়ামটা করতে থাকবেন প্রত্যেকদিন। অসাধারণ কিছু একটা হয়ে যায়। কি হয়, আপনাদের এনার্জি শক্তি না হঠাৎ করে অনেকটা বেড়ে গিয়ে দেখবেন কিনা একটা চার্মিং ব্যাপার হলো, এবং সেই চার্মিং ব্যাপার হয়ে গিয়ে আপনি নিজে ভালো একটা সুযোগ কাজে লাগিয়ে দিলেন। তাই যোগা প্রাণায়াম ধ্যান এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে মাস্টার রয়েল আর কি, বুঝতে পারছেন, করবেন। আর্থিক সাহায্য আপনার কেউ চাইতে পারে, হয়তো আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন, সেক্ষেত্রে আমি বলবো একটু দেখে নিন, পকেটটা দেখে নিয়ে তারপরে ইয়ে করুন। আপনার আর্থিক জায়গাটা কিন্তু খারাপ না, ভাই বোন আত্মীয় পরিজন ভালোর দিকে যাচ্ছে, বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে, খারাপ না। চাকরি ইন্টারভিউটা তো থাকলে ভালোর দিকে যাবে বলে আশা করছে। দাম্পত্যের ক্ষেত্রটা খুব যে খারাপ হবে তা না, মোটের উপরে ঠিকঠাক থাকছে, অ্যাভারেজের চেয়ে অনেকটাই ভালো ফল পাবেন আজকের দিনে, শান্তি পেতে যাচ্ছেন, সেটা বলতে পারি। সন্তানের আচার আচরণ নিয়ে আপনার ক্ষেত্রে খেদ থাকতে পারে, এবং সন্তান বিপদে যাচ্ছে কিনা একটু দেখার দরকার আছে, আপনার মাথায় রাখবেন। সেই জায়গাটা একটু সমস্যা তৈরি হলেও হতে পারে, সামান্য হলেও। চিত্রা নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা দেখে চলুন, ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং চাকরি জীবন মোটের উপরে ভালো। সন্তান সুখের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে, বাড়ির পরিবেশ খারাপ নয়। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন, বা চাকরির সূত্রে ভ্রমণ আপনার ক্ষেত্রে প্রচুর রেজাল্ট এনে দেবে। যারা ওই সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছেন। সমস্যা যেটা হতে পারে সেটা হচ্ছে হুটপাট কোনো ডিসিশন নিয়ে খারাপ কাজ করে ফেলতে পারেন, তার ফলে আপনার বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে, ব্যয় পরিমাণ বেড়ে যেতে পারে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। কিন্তু মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করেন, চাকরি বাকরি করছেন, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ভালো হতে যাচ্ছে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, রিসার্চ করার যারা আছেন তাদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছে, ভালো ফল হবেই আজকের দিনটা। বাড়ির পরিবেশ ভালো হবে, পুরানো বাড়ি গাড়ি সম্পত্তি নিয়ে যারা ডিলিংস করেন তাদের ক্ষেত্রে ভালো হবে, ওয়েস্ট ডিসপোজাল নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, আর্থিক জায়গাটা ডেভেলপ করে যাবে। প্রেমের জায়গাটা চাপের মধ্যে পড়তে পারেন, সতর্কতা সেদিকটা দরকার আছে আজকের দিনে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3, আজকের দিনে সবুজ বা ফিরোজা কালার ব্যবহার করুন। 30 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক ভাগে 30 ডট অনেকটাই বেটার, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে বদ তারা দিয়ে। এটা একটু সমস্যা হলো, তো যদিও তারা শুদ্ধি হয়ে গেছে, অতটা মেন্টাল স্ট্রেস না রাখাই ভালো। সেক্ষেত্রে হ্যাঁ, একটু মেন্টাল শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, নিজের সময়টাকে ঠিক মতো কাজে লাগাতে হবে ভাই। নবম ভাবদি চন্দ্র এগোচ্ছে পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এটা কিন্তু পজিটিভ অনেকটা। উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত ভালো, মায়ের বাবার আশীর্বাদ পেতে যাচ্ছেন, ভ্রমণ হওয়ার সম্ভাবনাও থাকছে, কোন সূত্রে গোপন সূত্রে খবর পেয়ে গিয়ে আপনি লাভবান হতে পারেন, এগুলো পজিটিভ ভাইব্রেশন দেখা যাচ্ছে আজকের দিনটা, খারাপ নয়, মোটের উপরে ভালো, ভালো জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনটা। আর আপনাদের চাকরি ইন্টারভিউ থাকলে আবারও বলছি ভালোর দিকে যাবে, একটু ডিস্টারবেন্স দেখাচ্ছে বলতে সামান্য, কিন্তু ভালোর দিকেই যাবে বলে আশা করছি আজকের দিনটা। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, সেই জায়গাটাও দেখা যাচ্ছে। মিটি মিটি বাত হতে যাচ্ছে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপর ভালো। দাম্পত্যের ক্ষেত্রেও সুখ সুবিধা বৃদ্ধি পেতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য তুকর গতিতে চলবে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। আর চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো হবে, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, ভালো হবে, বিশ্বাসযোগ্যতা বাড়তে চলেছে আপনার, ভালো হবে। আর যারা মানে আমদানি রপ্তানি যে ব্যবসা বাণিজ্য করছেন না, তারা বিশাল সুবিধা পেতে যাচ্ছেন আজকের দিনে, বিশাল সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে, ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন এবং আর্থিক জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, ভ্রমণ ভালোর দিকে যাবে, সাফল্য হাতের মুঠে আসতে চলেছে, খারাপ নয় আজকের দিনটা। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশের মধ্যে চাপা উত্তেজনা থাকতে পারে, সতর্কতার দরকার, শত্রু বৃদ্ধি হতে পারে, চাকরির জায়গাটা অধিক প্রেশার আসছে আজকের দিনে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। তবে আর্থিক জায়গাটা যে খুব খারাপ হবে তা না, প্রেমের জায়গাটায় ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসাতে মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন, ফাটকার প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে পারে আজকের দিনে। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3, আজকের দিনে আপনারা
ডার্ক হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। 36 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট নিয়ে এগোচ্ছেন, আজকের দিনে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। আর আপনার এই জায়গাটায় আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে অতিমিত্রতা দিয়ে, পজিটিভ থাকছে তার মানে। কিন্তু অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে বলবো, দেখুন আপনার কিছু প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হলেও সেখান থেকে অনুকূল জায়গায় চলে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকবে আজকের দিনে। নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করতে পারে, আর্থিকভাবে আপনি শক্তিশালী জায়গা তৈরি করতে পারবেন। অর্থ উপার্জনের বিভিন্ন যে জায়গা, সেই জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। বিদেশ সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ অনেকটা থাকবে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। অনুকূল পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে আপনাদের। আপনার জীবনসঙ্গী আপনার বন্ধুর ভূমিকা পালন করবে, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে, পরিস্থিতি শান্ত থাকছে, বাড়ির পরিবেশ মোটের উপর ঠিকঠাক থাকবে বলে মনে করছে। আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করুন, ভালো হবে বলে মনে করছে। দিনের শেষে অপ্রত্যাশিত সুসংবাদ আসতে পারে, সুখ এবং উল্লাস বয়ে আনতে পারে আপনার ক্ষেত্রে, ভালো হবে বলে মনে করছে, ভালো হতে যাচ্ছে। প্রেম জীবন তো ভালো হবেই, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। যারা চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে বলে মনে করছি। আজকের দিনটা খারাপ নয়, মোটের উপরে ভালো ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষায় ভালো, চাকরির জায়গাটাও খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক থাকছে। আচ্ছা, মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা থাকবে। ব্যবসা বাণিজ্য একটু দেখে চালাবার চেষ্টা করুন। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। যতই সমস্যা আসুক সেখান থেকে উদ্ধার পথ প্রশস্ত হয়ে আছে। ভাষাকে নিয়ন্ত্রণ করুন, কাউকে কথা দিতে যাবেন না, কথা রাখার সম্ভাবনা হবে না। তবে আর্থিক জায়গাটায় যে খুব ডামাডোল হবে তা নয়, সেখান থেকে বেরোতে পারবেন। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কিছুটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। তবে সব ক্ষেত্রেই হবে ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে, খুব ইজি ওয়েতে হবে না, মাথায় রাখবেন, ইজি ওয়েতে কিছুতেই হবে না। ভাই বোনের সঙ্গে সংঘর্ষ বাড়তে পারে, খেয়াল রাখতে হবে। অবস্টাকেল থাকছে ভ্রমণের ক্ষেত্রে, চোট আঘাত যাতে না লাগে খেয়াল রেখে চলতে হবে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আধ্যাত্মবাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বিদেশে পড়াশোনার ক্ষেত্রে ভালো হবে। কিন্তু বিদেশে যারা মানে অবস্থা আজকের দিনে বেরোতে যাচ্ছেন তাদেরকে বলবো একটু যদি সম্ভব হয় ডিলে করে দিলে ভালো হবে, ভালো হওয়ার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে। যদিও বা তারা শুদ্ধি পেয়ে গেছেন, সেক্ষেত্রে আমি বলবো খুব খারাপ হবে বলে মনে হচ্ছে না। অতটা ভয় পাওয়ার কোনো কারণে, একটু ডিস্টারবেন্স আছে। লাগেজ, ইম্পর্টেন্ট ডকুমেন্ট এগুলো সব সঠিক জায়গায় সঠিকভাবে রেখে নিজের কাছে ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো রাখার চেষ্টা করুন, নিয়ে তারপরে বেরোবার চেষ্টা করবেন। আর্থিক জায়গাটা মোটের উপরে ডেভেলপমেন্ট দেখা দেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। খারাপ হবে না প্রেমের ক্ষেত্রে, খারাপ হবে না চাকরির জায়গাটার ক্ষেত্রে, মোটের উপর ঠিকঠাক থাকবে বলে আশা করছি। বাড়ির পরিবেশও ঠিকঠাক ফল দেবে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 6। আজকের দিনে আপনারা ওই খাঁকি কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 30 ডট নিয়ে এগোচ্ছেন আর জন্মতারা দিয়ে এগোচ্ছেন। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে আজকের দিনে। আর সপ্তম ভাবটি চন্দ্র এগোচ্ছে পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, বিবাহের যোগাযোগ হলে আজকের দিনে ফাইনাল হয়ে যেতে পারে। অবিবাহিত বন্ধুরা যোগাযোগ করুন, ভালো হবে। দাম্পত্য ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে যাবে, আর্থিক জায়গাটা ভালোর দিকে যাবে বলে আশা করছে। কিন্তু আপনার মধ্যে একটা অবাঞ্ছিত নেগেটিভ থট আজকের দিনে কার্যকরী ভূমিকা পালন করতে পারে এবং সেটাই আপনাকে ডমিনেটিং করবে আজকের দিনে। তাই সেখান থেকে বেরোতে পারলেই তবেই কিন্তু আপনার ভালোভাবে। মাথার মধ্যে শয়তানের বাসা যদি হয়ে যায়, তাহলে কিন্তু আপনার এই যে অর্থ বিনিয়োগ করছেন বা যে কোনো কাজই করছেন কেন, সেখান থেকে যে আপনার ফুটফুল রেজাল্ট পাওয়া, সেই পাওয়ার জায়গাটা আটকে যেতে পারে। তবে আমি বলবো আজকের দিনটা আপনার ক্ষেত্রে শুভ। আটকে থাকা অর্থ উদ্ধার পেয়ে যেতে পারেন। বিনিয়োগ করেছিলেন আগে, সেই অর্থ আজকের দিনে প্রাপ্তির যোগ থাকছে, ভালো হবে, ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। কর্মজীবী যারা আছেন, কর্মক্ষেত্রে আছেন, তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে পজিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, সব থেকে বেশি অ্যাক্টিভ হয়ে আছে দ্বাদশ ভাব। আপনার কিছু খরচ খরচা উৎপাট হয়ে যেতে পারে, তাই একটু খেয়াল রাখতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে একটু দুর্দান্ত খবর পাওয়ার একটা ব্যাপার থাকছে দাম্পত্যের ক্ষেত্রটা, সেটা তো আগেই বলেছি, খারাপ না, ভালোর দিকে যাবে।
ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি তৈরি হয়ে আছে। এই জায়গাটা মানে অস্বীকার করার জায়গা নেই। ব্যয়টা অনেকটা হতে পারে। যারা ভুক্তভোগী, রোগে ভুগছেন খুব, আর মামলা মোকদ্দমা যাদের চলছে, তাদের কিন্তু অনেকটা বেশি খরচ খরচা হয়ে যাবে। কেন দ্বাদশ, অষ্টম এবং ষষ্ঠ ভাব সবকটা ভাবের মধ্যে দ্বাদশ ভাব অ্যাক্টিভ হয়ে গেছে, অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ, কাছাকাছি অ্যাক্টিভ হয়ে গেছে, মানে ভীষণ পাওয়ারফুল হয়ে গেছে। ওদিকে ষষ্ঠ ভাবের সঙ্গে কানেক্টিভিটি তৈরি হয়ে আছে। তো আমি বলবো কিছু হয়তো এমনিতে পজিটিভ দেখাচ্ছে নাক্ষত্রিক দিকটায়, কিন্তু ঘর হিসাবে আর কি কিছুটা নেগেটিভ হয়ে আছে দ্বাদশ, অষ্টম এবং ষষ্ঠ ভাব। তো এই কারণের জন্য কি হতে পারে, মানে যাদের ধরুন বুধদেব, মঙ্গলদেব, বুধ, মঙ্গল, রবি এবং এখানে বৃহস্পতি দেখাচ্ছে, অনেকগুলো গ্রহ দেখাচ্ছে। যাদের নেগেটিভ আছে, মানে নাটাল ছকে যে দশাটা চলছে নেগেটিভ আছে, আজকের দিনে আমি তো সবই পজিটিভ ম্যাক্সিমাম বললাম, নেগেটিভ যদি থাকে, আর এখানে কিন্তু একটা জায়গায় গোল বেঁধে বসে আছে, নেগেটিভ যদি থাকে তাহলে কিন্তু অনেকটা বড় ধরনের নেগেটিভ হতে পারে। সেটা হচ্ছে ব্যয়, ব্যয়, মেডিকেল এক্সপেন্স এবং মামলা মোকদ্দমা থাকলে জেরবার করে দিতে পারে, এবং শত্রু আপনাকে পেঁচে ফেলে এমনভাবে কায়দা করবে যে আপনি হাঁসফাঁস করবেন। এটা মাথায় রেখে চলবেন, এটা হবেই, এটা ধরার দরকার নেই। আপনার ন্যাটাল চকে যদি যে দশাটা চলছে সেই দশাটা যদি ইন্ডিকেট করছে এখন খারাপ খারাপ যাবে, এখন এই সময়কালটা খারাপ যাবে, আর আজকের দিনে এই গোচর বলছে যে এই রকম হওয়ার সম্ভাবনা থাকতে পারে, যে মানে বাইরের দিক, মানে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশের যে একটা কানেকশন তৈরি হয়েছে বাজে দেখাচ্ছে, সেটা যদি থাকে তাহলে আপনার এই সূক্ষ্ম যোগটা কাজে কার্যকরী ভূমিকা পালন করে যেতে পারে। সেক্ষেত্রে বলবো, দেখুন যে পঞ্চাঙ্গের ভিডিওটা আপনাদের দিয়ে দিই প্রত্যেক দিন, ওই পঞ্চাঙ্গের ভিডিওতে যে বাজে সময়গুলো আছে, যে লিস্টটা আমি দিয়ে দিই, ওই লিস্টটা কিন্তু ভীষণ সতর্ক থাকবেন। ওই সময়তে শুভ উদ্যোগ নেবেন না, ওই সময়তে কসাস থাকবেন, তাহলে দেখবেন আপনার মঙ্গলজনক হয়ে যাবে এবং সেখান থেকে বেরিয়ে যাবেন, উঠতে যাবেন। সব থেকে বড় কথা কি জানেন, সময়। আমরা সময়ের সাথে সাথে চলি, আমাদের জীবনটাই সময় দিয়ে বাঁধা। অর্থাৎ আপনি এই সময়টাকে যদি সঠিকভাবে ফলো আপ করতে পারেন, সৃজনী পঞ্চাঙ্গের ভিডিওটা আপনাদের জন্য দিই, ওইটা ছাড়া কোনো কিছু নেই। ওটাকে যদি ফলো আপ করতে পারেন তো অনেক 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 আপনি ওই রাশিফলের ভিডিও না দেখে ওই পঞ্চাঙ্গের ভিডিও দেখে আপনি নিজেকে সাজিয়ে গুছিয়ে সকালবেলায় সাজিয়ে গুছিয়ে দিলেন যে এই সময় আমি এই কাজ করবো, এই সময় সতর্ক থাকবো। তাই দেখবেন আপনার রাশিচক্রে কী বলছে না বলছে, তার চেয়েও ওই পঞ্চাঙ্গের ভিডিও থেকে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। বোঝা গেছে আশা করি। চলুন এগুলো কি বলছে দেখছি। উত্তরাষাঢ়া নক্ষত্র, বলছে আর্থিক জায়গাটা খারাপ, একটু সমস্যা তৈরি হতো, ব্লকের অর্থ আবার ফেরত পাওয়া। শ্রবণা নক্ষত্র বলছে দাম্পত্য জীবন ভালো, আর্থিক জায়গাটা চাপের মধ্যে আবার পড়ে যেতে পারে, আবার ভালোর দিকে যাবে, কিছুটা প্রাপ্তির যোগ, এই সমস্ত কোনো দেখা যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ি গাড়ি সম্পত্তি প্রাপ্তি এবং সেই সম্পর্কীয় কোনো ব্যবসা বাণিজ্য চাচ্ছেন ভালো হবে, আবার লোনের জায়গাটা ভালো হয়ে যাবে, আর আবার শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার জায়গাটা তৈরি করে দিচ্ছে। যদিও আবার তারা শুদ্ধি হয়ে গেছে, তো সেখান থেকে বেরিয়ে আসতে পারবে, নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবে। শত্রুরা যতই আপনার পিছনে লাগুক কিছু করে উঠতে পারবে না, ও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন আশা করছি। বেরিয়ে আসতে পারবেন, তারা অচিরেই দেখবেন সাইড লাইনে চলে গেছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ি গাড়ি সম্পত্তির ব্যবসা বাণিজ্য থেকে কিছু আয় উপার্জন হওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে 5। আজকের দিনে আপনারা একটু পার্পেল বা অর টার্কুইজ কালারটা ব্যবহার করতে, টার্কুইজটাই ব্যবহার করুন, আজকের দিনে ভালো হবে। টার্কুইজ কালারটা ভালো যাচ্ছে। রবি এবং শনিদেব বসে আছে, রবিদেব অতটা ডিস্টার্ব করছে না, শনিদেব তো আজকের দিনে জন্মতারা দিয়ে যাচ্ছে, আপনি জন্মতারা দিয়ে এগোচ্ছেন, তো দ্বাদশ ভাবটা অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে। যাই হোক, আর এটা অ্যাভারেজ ফল নির্দেশ করছে আপনাদের। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এইখানে একটা অ্যাভারেজের চেয়ে একটু কমতি দেখাচ্ছে, দেখতে পাচ্ছি। যদিও বা চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, কিন্তু মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে ভাই আজকের দিনে। আর যারা মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করেন, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন, পরিষেবামূলক জায়গায় কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু বেনিফিট পাবেন, অনেকটা বেনিফিট পাওয়ার সম্ভাবনা থাকছে, এটা নিশ্চিত।
চাকরি দাম্পত্যের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, কেন শত্রু একটু আপনাকে ঘায়েল করার জন্য অতিরিক্ত চেষ্টা করবে আজকের দিনে। সেই জায়গাটা একটু কন্ট্রোল নিজেকে করার চেষ্টা করবেন, তাতে আপনার ক্ষেত্রে বেটার ফল হয়ে যাবে। এবং ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন না, তাদের ক্ষেত্রে বলবো, দেখুন আজকের দিনে ব্যবসা বাণিজ্য অত্যন্ত মানে ভালো যাবে, অত্যন্ত ভালো যাবে, কিন্তু এই শত্রুরা আপনাকে কিন্তু ছেড়ে কথা বলবে না, কম্পিটিশন লেভেলটা হিউজ হতে যাচ্ছে। তাহলে বৈবাহিক জীবনের ক্ষেত্রে একটু সতর্কতা এখন উপভোগ্য হবে, ব্যবসা বাণিজ্যটাকে একটু দেখে চালালে আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে, এটা দেখা যাচ্ছে। এবারে আছে কি আপনার আর্থিক জায়গা, আর্থিক জায়গাটা খুব যে খারাপ হবে তা নয় ভাই, ব্যয় দেখাচ্ছে, শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার ব্যাপারটা দেখা যাচ্ছে, মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে, সেটা নর্মাল, যেগুলো হয় সাধারণ মানুষের জীবনে, সেগুলো তো হতেই থাকবে। কিন্তু এখানেতে আমি বলবো বাড়ির লোকজনের সঙ্গে কোনো রকমভাবে রাগারাগি করতে যাবেন না। ভ্রমণ দেখাচ্ছে, সেই জায়গাটা ভালো। প্রেমের ক্ষেত্রে চাপা উত্তেজনা তো থাকতে পারে, সতর্কতার দরকার। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভর দিকে যাবে, ভালো দেখাচ্ছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে তো অভাবনীয় হতে যাচ্ছে আজকের দিনে, নিশ্চিত সাফল্য পাবেন, আত্মবিশ্বাস ফিরে পাবেন, ভালো হবে। রাগকে শুধু নিয়ন্ত্রণ করুন, ভালো হবে, ভালো হবেই হবে, আজকের দিনটা ভালো হবে, ভালোর দিকে যাবে। সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করুন। নতুন কোনো চুক্তির মাধ্যমে আপনি লাভদায়ক জায়গাও তৈরি করতে পারেন আজকের দিনে, চুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। চুক্তি হয়ে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো, ভ্রমণ ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে শুভ ফল প্রাপ্তির সুযোগ আজকের দিনে থাকছে। প্রেম প্রীতি ভালোবাসাতে অ্যাভারেজ ফল পাবেন, কিন্তু মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে, শত্রুর জায়গাটা দেখা যাচ্ছে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। শতভিষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা মোটের উপরে ভালোর দিকে দেখাচ্ছে বটে, আর চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে শুভ ফল পাবেন। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, একটা চাপা উত্তেজনা সর্বদা আপনার ক্ষেত্রে কাজ করতে পারে। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকবে, তবু সেখান থেকে উঠতে যাবেন বলে মনে করছি। বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণ ভালো, ডিট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে, সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ি গাড়ি সম্পত্তি ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। রিসার্চের জায়গা বা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র বা পরিষেবামূলক জায়গা, মেডিকেল সেক্টর, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরি ইন্টারভিউ থাকলে সাফল্য 100% পাবেন আজকের দিনে, হতেই যাচ্ছে। আর্থিক জায়গাটা ডেভেলপ হয়ে যাবে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3। আজকের দিনে আপনারা হলুদ রং ব্যবহার করতে পারেন, ভালো হবে। এবং শুক্র, বুধ এবং রাহুর অবস্থান থাকছে। শুক্র তো কোনো ডিস্টার্ব করছে না, রাহু ডিস্টার্ব করবে না, বুধও ডিস্টার্ব করছে না। 27 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে অতিমিত্রতা পজিটিভ। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এই জায়গাটা চাপ। সন্তান নিয়ে আপনার টেনশন বাড়তে পারে আজকের দিনে, সন্তান সুখের জায়গাটা আপনার ড্যামেজ হতে পারে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু আছেন, তারা কিন্তু কিছুটা সমস্যার মধ্যে দিয়েও সাফল্য পেতে যাচ্ছেন। সন্তানের ভালো মন্দের জিনিসটা দেখতে হবে আপনাদের। আর একটা ঘটনা হচ্ছে, যারা কনসেপ্ট করে আছেন তারা কিন্তু সন্তান ভূমিষ্ঠ করতে যাচ্ছেন আজকের দিনে, সেদিক থেকে দেখতে গেলে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। যারা চন্দ্র ভালো আছে, শনিদেব ভালো আছে, তারা কিন্তু আজকের দিনে ফাটকা প্রাপ্তির যোগ পাচ্ছেন এবং ইনভেস্টমেন্টের মাধ্যমে হিউজ ইনকাম করতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। কাঙ্ক্ষিত শুভ ফল সেক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা থাকছে। পুরানো পরিশ্রমের শুভ ফল পাবেন, ভালো হবে, ভালো হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। লোন স্যাংশনের চেষ্টা করছেন, সেক্ষেত্রে লোন পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। সরকারি কর্মচারী যারা আছেন তাদের পদোন্নতির যোগ্য থাকছে আজকের দিনে, ভালো হবে। আপনার কাজের ধরনের পরিবর্তন করার চেষ্টা করুন, সেক্ষেত্রে প্রচুর একটা সাফল্য পেতে যাচ্ছেন। সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন বলে আশা করছে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। রোমান্টিকতা বাড়তে চলেছে, ভালো হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে রোমান্টিকতা বাড়বে। ব্যবসা বাণিজ্য তুখর গতি চলবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আছে, নিশ্চিত সাফল্য। ভ্রমণের থেকে আনন্দ লাভ হওয়ার সম্ভাবনা আছে। ডিট সাইন থেকে লাভদায়ক জায়গা তৈরি হতে পারে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, চাকরির জায়গাটা অত্যন্ত সুন্দর জায়গা তৈরি হতে যাচ্ছে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। প্রেমেতে
একটু সতর্কতা অবলম্বন করলে ভালো হবে। সন্তান সুখের জায়গাটা চাপের মধ্যে থাকলেও সাফল্যের দিকে যাবে বলে আশা করছি। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে, তবে শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে আপনাকে। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, বাড়ির পরিবেশ মোটের উপরে শুভর দিকে যাবে। প্রেমের জায়গাটা খারাপ নয়, আর ফাটকায় প্রাপ্তির যোগ্য থাকছে আপনাদের ক্ষেত্রে। ইনভেস্টমেন্ট থেকে আয় উপার্জন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।